বাংলাদেশ তুমি একা না, আমার হিন্দু ভাই থাকতে হবে, বৌদ্ধ থাকতে হবে, খ্রিস্টান থাকতে, সবাই আমরা মিলেমিশে একে থাকবো। যে সারা জীবন ছোটোকালতে থাকবো লাগছে আমরা। তোমরা পুজো করবো আলহামদুলিল্লাহ, আমরা ঈদ করবো, নামাজ করবো, এটা সবাই আমরা আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ করবো। তোমরা ভাই তোমার পুজোয় আমরা যাবো, দাঁত দেবো, যা গেলে গেলাম, না গেলে গেলাম, তোরা ঈদে আইলা না আইলা এমন তোরা যে দাদা বন্ধুত্ব ছেড়ে দেবে না। ধর্ম ধর্ম জায়গায় থাকবে, আমার ইসলামে থাকবে, তোমার পুজোর জায়গায় থাকবে। খাতিরের বিষয়ে কোন ঠুকতে তুমি দাঁত দেবো, দাদা আমাদের বাড়ির অনুষ্ঠান আসেন, আমিও দাঁত দেবে, দাদা আসেন, যাক ভালো কথা। কিন্তু এই যে হঠাৎ করে 4-5 দিন যে তোমরা যেটা এই যে শাহবাগে আন্দোলন করলা মৌলবাদী নিয়ে, আমি নিজে কই না ভাই, তোমরা হিন্দুরাই আমার কালকে বলবে আপনাদের বাংলাদেশের মুসলিম তো প্রায় 85% মুসলিম, আর আমরা 15% হিন্দু। তা আমার এক বন্ধু করতেছে, দেখ শাহবাগে কী একটা আন্দোলন করছে, আমি বন্ধু দেখ তোকে নিজেরাই তোরা নিজেরা কে দেখ একটা ডাঙ্গা বাজাবি কেমায়। এই সুপ্রিম কোর্টের মহিলাদের কী কথাবার্তা কয়, আলাদা সারাঙ্গুল বাংলাদেশ, এতে যা ফসল হয় আমরা সবাই ভাগযোগ করে খাই। এই বাংলাদেশ ভাগ করে অন্য দ্বীপ নিয়ে যায়, বাংলাদেশ খণ্ড হয়ে যায় না। পরে বন্ধু আমার ঠিকই বুঝে যে বন্ধু ঠিকই এই মহিলা হলো দেশটা ধ্বংস করার পাইতে চলতেছে। এই সুরন্দির হলো কিছু নাস্তিক বাংলাদেশ ঢুকছে 5-6 জন এজেন্ট, এদের উলঙ্গ করে শাহবাগে পিড়াইতে হবে, আর সুপ্রিম কোর্টের মহিলারে ওনারে মারতে হবে খাই না খাইয়ে। এত কুরকুরি কি জন্যি যে আমি তো হিন্দুর সম্মান দেই, হিন্দু আমার সম্মান দেয়, একই বাজারে যাই, একই বাজারে আসি, একই প্রাইভেট পড়ি, একই স্যার আমার পড়ায়, তাই এত কাহিনী কি জন্যি। তার পূজায় আমি যাই, সে বিয়ে আসে, মুসলমানিতে আসে, তাইলে এত নাটককে তোমাকে ভিতরে চুলকানি কি জন্য বলো। এই জন্যে দাদা আমি সবাই রে কই, হিন্দু মুসলিম মিলে যে কটায় যে আন্দোলন করে শাহবাগে, সে কটায় পিটেই তবে খাই না খাইয়ে আমরা এই দেশটা ভাগ করতে দেবো না। এই দেশটা হিন্দুর, এ দেশটা মুসলিমের, এ দেশটা খ্রিস্টানের, সবাই মিলে আমরা দেশ গড়ব। আমরা আজকে ঢেন্না ধরবো কিছু ইন্ডিয়া কাছে, ইন্ডিয়া আমার কাছে ঢেন্না ধরতে বাধ্য।